মন না জেনে প্রেমে মইজ না মন না জেনে এ প্রেমে মইজ না তাজেল রে আমি তোমাকে একটি কথা বলতে চাই। কি সেই কথা বলো? আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা বাইতে পারে? কেন একটি? সত্যি বলছো? হ্যাঁ সত্যি। যদি একটি মাঝি একটি নৌকা বাইতে পারে, তাহলে আমার মাঝির আশা ছেড়ে দিয়ে এখানে চেয়ে দেখো, অনেক মাঝি এসেছে। তাদের মাঝখান থেকে তোমার যে কয়টি প্রয়োজন তুমি সেই কয়টি বেছে নিও, কেমন? এসো দাদা। না না না, এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমিও তাদের কেমন করে তোমাকে দূরে সরাতে হয় তা আমার ভালো করে জানা আছে। বাবা, তুমি কাঁদছো কেন? মাসিমা গো, আর বুঝি আমার আর স্কুলে যাওয়া হবে না মাসিমা। কেন বাবা, কি হয়েছে তোমার? মাসিমা গো, জরির জামা
এবং উড়িয়াবাজ ঘোড়া নিয়ে স্কুলে না গেলে আমাকে যে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না মাসিমা। মাসিমা গো, বলো বলো মাসিমা গো, এসব আমি কোথায় পাবো মাসিমা? তার জন্য তুমি দুঃখ করো না বাবা। চলো বাবা, তোমার দিদির কাছে যাই, তোমার দিদি তোমাকে সব কিনে দিবে। এসো বাবা রহিম। তাই চলো মাসিমা। কাঙ্গারের দয়া, কত বনমে ঘুরিয়ে এলাম রে মালিক, কোথাও আমার পাগলি মায়ের সন্তান নেই মিলেগা। আরে দেবতাও, আমার পাগলি মাইজের সন্তান মিলিয়ে দে, দে রে মালিক, আমার মাইজিকে মিলিয়ে দে। আব্বা, আব্বা গো, এই তো আমি এসেছি বাবা। এসেছিস রে মাইজি, আমি তো তোহার লাইকা সারা বনমে ঘুরে এলাম, তবু তোর সন্ধান করতে পারলাম না। এ কি রে মাইজি, তোহার চোখে জল দেখা যাচ্ছে কেন? বল বাবজি। বল মাইজি, তোহার কি হয়েছে? আব্বা, বল মাইজি। আব্বা গো, জরির জামা এবং উড়িয়ার বাজ ঘোড়া ছাড়া আমার দাদাজি স্কুলে যেতে পারবে আরে না। মাইজি, এর জন্য চিন্তা নেই করেগা, আমি তোহাকে উড়িয়াবাজ গোড়া এই জুরির জামা দিয়ে দিব রে মাইজি। একদিন ওই একবার বর্ষার শিকারে আসিয়া, এ কি রে মাইজি, এ কি রে মাইজি, একবার বাচ্চার নাম শোনার সাথে সাথে তুই কেন কেঁদে উঠলি রে মাইজি? আব্বা, হ্যাঁ বল মাইজি। আব্বা গো, সে যে আমার শ্বশুর হয়। ওহো, তোহার আবার কসম আছে রে মাইজি। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে, তুই রেজাকে আদমির আছিস। চল রে মাইজি, আমার সাথে চল, আমি তোহাকে ওই জুরির জামা আর উড়িয়াবাজ গোড়া দিয়ে দিব রে মাইজি। তাই চলো বাবজি। তাই চলো মাইজি, এসো বাবজি। এই চলো। আজকা কল মাস্টার আবো না রে, তোরা আমার কাছে পড়া দে। কেন তোর কাছে পড়া দেবো কেন? আরে মাস্টার সিজার ওভার গেছে। মাস্টার আসলে কিন্তু বলে দেবো। তোমার বাপের সমস্যা নাই, বেটা সিজার ওভার গেছে সোনিয়া ক্লিনিকে। আইতা ছেলে এদিকে আয়, আমার কাছে পড়া দে। আয় কি পড়া দেবো স্যার? এদিকে আসো, সামনে আসো। পাও দুই মুড়া দুই বাল, দুই মুড়া বাল, মাথায় লাল, মাঝখানে লাল, স্বামী আছে যতদিন, স্বামী আছে যতদিন, যতদিন আচ্ছা যতদিন, দিতে হবে সেতদিন। হ্যাঁ দিতে হবে যতদিন। এই যে বেটি পারে গো, বেটি জানা হয় বললো যে প্রাইভেট পড়ে। আজকাল সারাইছেন তো গলা খাবার দেবেন না, মাইসের মধ্যে আমার অপমান স্যার, করেন। আপনার নাকি ডেলিভারি হয়েছে? কে বললো? এই যে ঝন্টু বলেছে স্যার। হ্যাঁ এদিকে আয়। তুই কি বলছ? হ্যাঁ খালি এমরা বাড়াও, এমরা কি বলছ? এই যে ঠিক আছে, দুই মোরা সমান সমান পড়ছে। আমি কইছি স্যার, আমি সাথে কইছি আপনাকে বাড়ি পুবের বাড়ির এক বেড়ে রেনে আপনি সিজার করবার গেছিলেন না? আমি তো হ্যাঁ রুগী নিয়ে গেছি। তুই আমার এইটাই কথা কইছি। না। স্যারে সিজারের রোগী নিয়ে গেছে, বেড়ে মাইর খেলে আমার লিগে খেপা ধরতে। আচ্ছা রহিম, কাল তোমাকে যে উপদেশ দিয়েছিলাম সেভাবে কি কাজ করেছো? না স্যার। তোমার দিদি নাকি তা জানতে পেরেছে? না স্যার। শোনো রহিম, আমার মনে হয় সে তোমার দিদি নয়। তুমি ভালো করে জেনে দেখো সে তোমার কেমন দিদি। আর তোমার মাসিমাকে জেনে দেখো সে তোমার কেমন দিদি। আর আর কাল তোমাকে যে উপদেশ দিয়েছিলাম সেভাবে কাজ করবা। তাজেল, বলো তো মুসলিম নারীদের মধ্যে
সতী নারীকে? বিবি আয়েশা স্যার। সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য বড় স্যার। ঠিক আছে। কত গুণ বড়? 13 লক্ষণ গুণ বড় স্যার। ঠিক আছে। রহিম, বলুন স্যার। তুমি বলো তো চেয়ার অর্থ কি? বসার আসন স্যার। চলচ্চিত্র অর্থ কি? ছায়াছবি স্যার। ঠিক আছে। আচ্ছা রহিম, আমি কাল তোমাকে যে উপদেশ দিয়েছিলাম সেভাবে কাজ করবা। শোনো রহিম, আমরা হলাম সাইদ বাদশার বেতনভোগী মাস্টার। তার আদেশ আমাদের কাজ করতেই হবে। আর কাল তোমার হাতে নিয়ে স্কুলে আসতে হবে, তা না হলে তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। যাও, আজ তোমাদের ছুটি। যাইলাম গা। কোথায় পাবো টাকা পয়সা গো? ওহে আল্লাহ, কোথায় পাবো আমাদের
আমাকে হাতে কিনে দেবে তো? হ্যাঁ রহিম, সত্যি তোমাকে হাতে কিনে দেব। চলো আমার সাথে, আজই তোমাকে হাতে কিনে দেব। আমাকে তুমি ফাঁকি দেবে না তো? না রহিম, আমি তোমাকে ফাঁকি দেব না। শোনা বন্ধুরে, আমি তো মা ফাঁকি দিব না। এই তোমার ফাঁকি দেব না, আমি তো ফাঁকি দিব না। বন্ধুরে, আমি তো মা ফাঁকি দেব না। খেতে দিব চিকন গো খানা, শীতে দিব ফুল বেচা, আরো দেব ও জরির গোদামা, আরো দেব জরির গোদা, মাহায়ার দেব ও জরির গোদামা। শুনাবো অধুরে, আমি তো মা ফাঁকি দিব না। যাইও বন্ধু আমার গোবারি, তোমার কোনো তোমার কোনো অভাব হবে না, তোমার কোনো
আমার নাই তারে দেখে বলছো মাঝি আমার নাই আমায় দেখে বলছো মাঝি তোমার নাই তো জায়গা নাই রে অপবেলা মাঝি গো আয় চল চল ভাইয়া রে তুমি কারে বাজি রে বাজি ও বাজি আমারে এ যাও দাইয়া রে অপরবেলা মাঝি কোথায় চল চল ভাইয়া রে সাগর কুলের না আয়া রে এই অপরবেলা ও মাঝি কোথায় চল চল ভাইয়া রে অপরবেলা চলে এসো দাদা চলে এসো না, এত করে ওই শয়তানিকে দূরে সরাতে পারলাম না। আচ্ছা, আমার নাম সাহেব বাচ্চা তাজেল। তোকে তোকে দূরে সরাতে আমার সময় লাগবে না বেশি। মাসিমা গো, আমার আর বুঝি লেখাপড়া হবে না মাসিমা। কেন বাবা? আজ মাস্টার সাহেব বলেছে সাইদ বাদশার হুকুম, কাল হাতির উপর উঠিয়ে না আসলে তাহলে যে আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। তাই তাজেল বলল আমার সাথে চলো, আমি তোমাকে হাতে কিনে দেব। আমি তাজেলের সাথে গিয়েছিলাম, এমন সময় দিদি এসে ঝড়ের বেগে আমাকে ধরে নিয়ে গেল। আমি আর কেমন করে লোক সমাজে মুখ দেখাবো মাসিমা? আমার আর এই দুনিয়ায় কেউ নেই। হে খোদা, যদি তুমি আমার পিতা মাতার নাম বলে দিতে, তাহলে আজকে যে আমার এত লজ্জা পেতে হতো না। বাবা রহিম, আয় আয় বাবা, আমার কাছে আয়। আমি তো তোর বাবা মার নাম জানি না, তোমার দিদি সবই জানে। তুমি আর কাঁদিও না বাবা।
তোমাকে দিদি তোমাকে হাতে কিনে দিবে বাবা। চলো মাসিমা গো, দেখি কোথায় দিদি। তাই চলো বাবা। আমি এমন হতভাগ্য জন্ম নিয়ে জন্মেছিলাম, আজ পর্যন্ত আমি আমার পিতা মাতার নামটুকু বলতে পারি না। দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। কেঁদো না দাদা, এই দুনিয়ায় তোমার সব আছে। খেয়ে নাও দাদা, তুমি খেয়ে নাও। না, তুমি এখান থেকে চলে যাও, আমি খাবো না। তুমি রাগ করো না দাদা, এখন তুমি খেয়ে নাও। না, আমি বলেছি তো খাবো না। তুমি তুমি সেদিন তাদের সামনে যে লজ্জা তুমি আমাকে দিয়েছো, আমি এই লোক সমাজে মুখ দেখাতে পারি না, সে কথা আমি ভুলিনি। যাও, এখান থেকে বের হয়ে যাও। আরে রাগ করো না দাদা, আমায় তুমি ক্ষমা করো। এই এই আমি তোমার পা ধরে শপথ করে বলছি দাদা, এখন তুমি খেয়ে নাও। সরে যাও। আমাকে যত ইচ্ছে মারো, তবুও তুমি খেয়ে নাও দাদা। আমায় তুমি মিছে জ্বালাতন করছো কেন? বলছি তো